আপনি কি কখনো এমন মানুষদেরকে দেখে অবাক হয়েছেন যাদের ছোট ছোট ইচ্ছে কোনো রকমের বাধা ছাড়াই পূর্ণ হয়ে যায়? আর একবার ভেবে দেখুন, যদি ওই শক্তিটাই আপনার কাছে থাকে তাহলে কেমন হবে? আজ আমি আপনাদের এমন একটি টেকনিক সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা লাখো মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছে। আর এটা শুনে এখন হয়তো আপনি ভাবছেন এটা কোনো জাদু অথবা কোনো চমৎকার নয় তো? তাহলে বলি, এটা কোনো জাদু নয়। ম্যানিফেস্টেশন হলো একটি সায়েন্টিফিক পদ্ধতি। এটা থটস, ইমোশন, এনার্জি এবং বিলিভের উপরে কাজ করে। যখন আমরা আমাদের চিন্তাকে এবং ইমোশনকে সঠিক দিকে ফোকাস করাটা শিখে যাব, তখন এই ব্রহ্মাণ্ড আমাদের ঠিক সেটাই দেওয়া শুরু করবে যেটা সত্যিই আমাদের প্রয়োজন। ল অফ অ্যাট্রাকশন জিনিসটা কি? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে অবশ্যই শুনেছে। আর আপনিও কখনো না কখনো ভিজুয়ালাইজেশন, স্ক্রিপ্টিং এবং অ্যাফার্মেশনের মতো অনেক রকমের টেকনিক ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও আপনার মনের কোনো ইচ্ছে পূর্ণ হয়নি। অনেকবার আমরা ভাবি যে আমরা সব কিছু করেছি, কিন্তু তারপরেও কোনো কিছু হচ্ছে না। এই সব কিছু হলো ফালতু, এগুলো কোনো কাজ করে না। তাহলে বলি, আসলে এই টেকনিক কখনোই ফেল হয় না। এই ব্রহ্মাণ্ডের উপরে সন্দেহ করাটাই হলো ভুল। এটা হলো সেই ব্রহ্মাণ্ড যা আকাশের তারাকে ধরে রেখেছে, আবহাওয়ার পরিবর্তন ঘটাচ্ছে, জীবনের জন্ম দিচ্ছে। আমাদের কোনো ইচ্ছে এতটা বড় হতে পারে না যে এই ব্রহ্মাণ্ড সেটাকে পূর্ণ করতে পারবে না। তাহলে এমন কি আছে যেটা আমাদেরকে আটকে রেখেছে? তাহলে এর উত্তরটা হলো আমাদের নিজের বিলিভ সিস্টেম। ওই পুরনো বিশ্বাস, ভয়, সন্দেহ যা ভিতরে ভিতরে আমাদেরকে এটা বিশ্বাস করতে দেয় না যে আমরা ওই সব কিছু পাবার যোগ্য, যে জিনিসগুলো আমরা চাইছি। আমরা বাইরে থেকে তো অনেক চেষ্টা করি, কিন্তু ভিতর থেকে বারবার আমাদের সেলফ ডাউট হয়। আর এটাই হলো কারণ যে কিছু মানুষের ম্যানিফেস্টেশন কাজ করে না। এই গেমটা কোনো টেকনিক্যাল গেম নয়, বরং এটা হলো বিশ্বাসের গেম। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরের ফ্রিকোয়েন্সি ওই জিনিসের সঙ্গে ম্যাচ না করবে, যে জিনিসটাকে আমরা অ্যাট্রাক্ট করতে চাইছি, ততদিন পর্যন্ত এই ম্যানিফেস্টেশন কেবলমাত্র আপনার ইচ্ছে হয়েই থেকে যাবে। কিন্তু যখন আপনি আপনার মাইন্ডসেটকে ক্লিয়ার করবেন, তখন আপনার ছোট ছোট ইচ্ছেগুলো কোনো রকমের বাধা ছাড়াই পূর্ণ হতে শুরু করবে। আর এখন আমি আপনাদের 3টে ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে বলবো, যা অনেক দ্রুত কাজ করে। এটা কেবলমাত্র কোনো কল্পনা নয়, বরং হাজারো মানুষ এই পদ্ধতিগুলো ব্যবহার করে নিজের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। ম্যানিফেস্টেশনের আসল রহস্য হলো এটাই যে আপনি আপনার ফ্রিকোয়েন্সিকে ওই জিনিসের সঙ্গে অ্যালাইন করুন যে জিনিসটাকে আপনি অ্যাট্রাক্ট করতে চান। যখন আমরা কোনো একটি জিনিস অনেক বেশি চাইতে থাকি, কিন্তু মনের ভিতরে ভয়, সন্দেহ এবং হতাশা থাকে, তখন আমাদের ফ্রিকোয়েন্সি ওই ডিজায়ারের সঙ্গে ম্যাচ করে না। আর এটাই হলো কারণ যে ওই জিনিসটা আমরা কখনোই পাই না। কিন্তু এখন আমি আপনাদের যে 3টে টেকনিক বলতে যাচ্ছি, এটা আপনার চিন্তা, আপনার ভাবনা এবং আপনার এনার্জি, এই 3টে জিনিসকে অ্যালাইন করবে। তো চলুন ওই টেকনিকগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথম টেকনিক হলো ফিসফিস করে ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলা। এর নামটা যতটা সহজ, এর প্রভাব ঠিক ততটাই বেশি। এই টেকনিকটা সব থেকে সহজ এবং ইফেক্টিভ। এটা ওই সমস্ত মানুষগুলোর জন্যও কাজ করে যারা অন্য সমস্ত টেকনিক ব্যবহার করে ফেল হয়ে গেছে, কারণ এই টেকনিকের মধ্যে না বেশি সময় লাগে আর না কোনো বিশেষ অভ্যেসের প্রয়োজন আছে। তো চলুন এটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। সবার আগে জেনে নিন এই টেকনিকটা কি। এই টেকনিকের মধ্যে আপনি আপনার কোনো একটি ইচ্ছেকে বেছে নিয়ে ওই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে এমনটা মনে করে আপনি এই ব্রহ্মাণ্ড, ঈশ্বর, এনার্জি যাতে আপনি বিশ্বাস করেন তাকে আপনার মন থেকে একটি সহজ কথা বলেন। আর ওই কথাটা অনেকটা এই রকমের যে, ধন্যবাদ ঈশ্বর আমাকে এটা দেখানোর জন্য যে আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে আপনি কোনো ডিমান্ড করছেন না, আপনি কোনো রিকোয়েস্ট করছেন না, বরং আপনি এই ব্রহ্মাণ্ডকে গ্র্যাটিটিউড দিচ্ছেন যেন আপনার ইচ্ছেটা অনেক আগেই পূর্ণ হয়ে গেছে। এটাই হলো ওই মাইন্ডসেট যা আপনার ফ্রিকোয়েন্সিকে ওই লেভেলে পৌঁছে দেবে যেখানে আপনার ডিজায়ার ভাইব্রেট করছে। আর যখন আপনি এমনটা বলেন, তখন আপনি কোনো উইশ করছেন না, বরং আপনি আপনার ডিজায়ার ফুলফিল হয়ে যাওয়ার ফিলিংসটাকে অ্যাক্টিভ করছেন। আর এটাই হলো কারণ যে এই টেকনিকটা এত দ্রুত কাজ করে। আর এখন প্রশ্ন হলো, এই টেকনিকটাকে কিভাবে এবং কখন ব্যবহার করতে হবে? তাহলে বলি, এটা করার সবথেকে ভালো সময় হলো রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। কারণ আপনার ঘুমাতে যাওয়ার আগের মুহূর্তে আপনার সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। ওই সময় আপনি আপনার চোখ বন্ধ করুন, আপনার মনকে শান্ত করুন আর একবার অথবা 2বার এই কথাটা মন থেকে বলুন। আর যদি আপনার প্রথমবার এই বিশ্বাস না হয়, তাহলে আপনি এটা 3বার পর্যন্ত বলতে পারেন। কিন্তু মনে রাখবেন, কোয়ান্টিটির থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ফিলিংস এবং বিশ্বাস। আর এটা আপনি আপনার নিজের ভাষাতেই বলবেন। এর কারণ হলো প্রশ্নটা শব্দের নয়, বরং আপনার ফিলিংসের। এখন হয়তো কিছু মানুষ ভাবছে এটা কি সত্যিই কাজ করবে? তাহলে বলি, এই টেকনিকের সঙ্গে যুক্ত এত বেশি রিয়েল লাইফ এক্সাম্পল আছে যেগুলোকে গুণে শেষ করাটা অসম্ভব।
অনেক মানুষ বলেছে হারিয়ে যাওয়া জিনিস, নিজের পছন্দের মানুষের ফোন কল, টাকার প্রয়োজন, এমনকি নতুন বাড়ি ও নতুন চাকরি এই টেকনিকের সাহায্যে ম্যানিফেস্ট করেছে, আর সেটাও অল্প কিছুদিনের মধ্যেই। তাই কথা এটা নয় যে এটা কোনো জাদু, বরং এই টেকনিক আপনার ভিতরের সন্দেহকে দূর করে ওই জায়গায় আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে অ্যালাইন হতে পারবেন। আর এই কারণেই এরপরে যখনই আপনার মনে কোনো ইচ্ছে আসবে, সেটা ছোট হোক অথবা বড়, তখন শান্তভাবে আপনি আপনার চোখ বন্ধ করবেন আর আপনি বলবেন, ধন্যবাদ ঈশ্বর আমাকে এটা দেখানোর জন্য যে আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে। আর এরপরে আপনি বিশ্বাস রাখবেন, কারণ এই ব্রহ্মাণ্ড আপনার কথা শুনছে। দ্বিতীয় টেকনিক হলো 10K অ্যাফার্মেশন অথবা রোবোটিক অ্যাফার্মেশন। এই টেকনিকটা বিশেষ করে পুরনো বিশ্বাসকে পরিবর্তন করে নতুন বিশ্বাস তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আপনার জীবনে যাই কিছু হচ্ছে, সেটা সুখ হোক অথবা সংঘর্ষ, এই সব কিছুর শুরুটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিংয়ের ওপরেই নির্ভর করে। আর এই প্রোগ্রামিংটা ছোটবেলা থেকেই তৈরি হয়। আর যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামিংকে পরিবর্তন না করা হবে, ততক্ষণ পর্যন্ত ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক সম্পূর্ণরূপে কাজ করবে না। আর এখানেই প্রয়োজন হয় এই রোবোটিক টেকনিক। এই টেকনিকের মূল মন্ত্র হলো রিপিটেশন ইজ দ্য মাদার অফ বিলিভ। আপনি যে কথাটা বারবার আপনার ব্রেনে প্রবেশ করাবেন, সেই কথাটাই একদিন আপনার বিশ্বাস হয়ে যাবে। মনে করুন আপনার ধারণা হয়ে আছে যে আমার দ্বারা কিছুই হবে না, অথবা আমি টাকা রোজগার করার যোগ্য নই। তাহলে আপনি বাইরে থেকে যতই পজিটিভ কথা বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরের বিশ্বাসটা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাইরের জগৎ পরিবর্তন হবে না। আর এই কারণে আপনার প্রয়োজন এমন একটি পদ্ধতির যা আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামকে পরিবর্তন করতে পারবে। আর এটাই করে এই 10K অ্যাফার্মেশন। কিভাবে এই টেকনিকটাকে ব্যবহার করতে হয়? সবার আগে আপনি একটি পজিটিভ স্টেটমেন্ট বেছে নিন, যেটা আপনার ইচ্ছের সঙ্গে সম্পর্কিত হবে। উদাহরণ হিসাবে, আমি টাকাকে আকর্ষিত করি, আমি আমার স্বপ্নের চাকরিটা করছি, আমার শরীর সম্পূর্ণ সুস্থ আছে। এরপরে এই কথাগুলোকে বারবার বলুন, যেন কোনো রোবট এটাকে রিপিট করছে। আপনি কথাগুলো বলতে পারেন, লিখতে পারেন অথবা শুনতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনাকে রিপিট করতে হবে এবং বারবার করতে হবে। আর অন্তত 1000 বার প্রতিদিন এটাকে রিপিট করতে হবে। আর এখানে ইমোশন এবং ভিজুয়ালাইজেশনের প্রয়োজন নেই। শুরুর দিকে যখন আপনি এটাকে রোবোটিক পদ্ধতিতে করবেন, তখন এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনার কোনো গভীর ফিলিংস থাকতে হবে। এই টেকনিকের কাজ হলো একটি নতুন বিশ্বাসকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রবেশ করানো। চলুন জানার চেষ্টা করি এটা কাজ কিভাবে করে। আমাদের ব্রেন রিপিটেশনের মাধ্যমে শেখে। ছোটতে আমাদেরকে যাই কিছু শেখানো হয়েছে, যেমন ABCD অথবা কোনো ছড়া অথবা আমি হলাম একটি ভালো ছেলে, এই সব কিছু আমরা বারবার বলেই শিখেছি। তাই আপনি একবার ভেবে দেখুন, যদি কোনো একটি ছেলেকে বারবার এটা বলা হয় তুমি কোনো কিছু করতে পারবে না, তাহলে সে কি বিশ্বাস করবে? সেটাই বিশ্বাস করবে যেটা তাকে বারবার শোনানো হয়েছে। একইভাবে যখন আপনি প্রতিদিন নিজেকে একটি পজিটিভ কথা বারবার বলবেন, সেটা ধীরে ধীরে আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে। প্রথম দিনে হয়তো আপনার মনে হতে পারে এটা হলো বোরিং এবং এখানে আমার কোনো ফিল আসছে না, কিন্তু এটাই হলো ওই পয়েন্ট। কারণ আপনি ফিল করার জন্য নয়, বরং প্রোগ্রামিং চেঞ্জ করার চেষ্টা করছেন। আর যখন এই নতুন বিলিভটা আপনার ভিতরে তৈরি হয়ে যাবে, তখন আপনি নিজেই দেখতে পাবেন আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত এবং আপনার রিয়ালিটি সবকিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। মানুষ বলে তারা এই টেকনিকটাকে অল্প কয়েক সপ্তাহ ব্যবহার করেছে, আর এরপরে তাদের চিন্তার মধ্যে ক্লিয়ারিটি, কনফিডেন্স এবং পজিটিভিটি চলে এসেছে। এরা আগে যেখানে রিজেকশন পেত, সেখানেই তারা এখন অপরচুনিটি দেখতে পাচ্ছে। এটা কোনো চমৎকার নয়, বরং এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার পরিণাম। তাই যদি আপনি সত্যি আপনার জীবনে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে চান, তাহলে এই টেকনিকটাকে হালকাভাবে নেবেন না। এটাকে প্রতিদিন আপনি ব্যবহার করুন, আর এরপরে দেখুন কেবলমাত্র আপনার মাইন্ডসেট নয়, বরং আপনার সম্পূর্ণ দুনিয়াটাই পরিবর্তন হয়ে যাবে। তৃতীয় টেকনিক হলো রিভার্স টেকনিক। এই টেকনিকটা বাকি দুটো টেকনিকের থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের প্রত্যেকের একটি কমন অভ্যেস আছে, আর সেটা হলো যখন আমরা কোনো কিছু পেতে চাই, তখন আমরা সেটা পাবার স্বপ্ন দেখি, তার সম্পর্কে বারবার চিন্তা করি, আমরা বারবার চেক করি আর ভাবি কবে আমরা সেটা পাবো, কেন আমরা সেটা পাচ্ছি না, আমি কোনো ভুল করছি না তো। আর এই সমস্ত চিন্তা করতে গিয়ে আমরা নিজের অজান্তেই আমাদের ম্যানিফেস্টেশনকে আরও দূরে করে দিচ্ছি। আর এই কারণেই রিভার্স টেকনিক বলে ছেড়ে দিন। সম্পূর্ণরূপে আপনি ছেড়ে দিন, কিন্তু এর অর্থ ইগনোর করা নয়, বরং আপনাকে ওই এনার্জিটা ছাড়তে হবে যেটা আপনার মনের দুর্বলতা, ভয় এবং অভাব থেকে তৈরি হয়। যখন আপনি কোনো কিছু ছেড়ে দেন এই বিশ্বাসের সঙ্গে যে আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট, আমি যা চাই সেটা আমি সময় মতো পেয়ে যাব, তখন আপনি এমন একটি ফ্রিকোয়েন্সির মধ্যে পৌঁছে যাবেন যেখানে ম্যানিফেস্টেশন বিনা পরিশ্রমেই হতে থাকবে। এই টেকনিকটা ব্যবহার করার পরে আপনি আপনার জীবনে 2 রকমের পরিবর্তন দেখতে পাবেন।
আপনি একটি ছোট্ট বাচ্চার মতো হয়ে যাবেন। যেমন ছোট বাচ্চারা জানে তারা যেটা চাইবে সেটা তারা পেয়ে যাবে, একইভাবে আপনিও এই ব্রহ্মাণ্ডের উপরে ভরসা করা শুরু করেন। আপনি বারবার জিজ্ঞেস করেন না, আপনি বারবার চিন্তা করেন না, বরং আপনি কেবল এনজয় করেন আপনার প্রেজেন্ট লাইফকে। আর এটাই হলো সেই ভাইব্রেশন যা যে কোনো জিনিসকে ম্যাগনেটের মতো আপনার দিকে টেনে নিয়ে আসে। আর এখন প্রশ্ন হলো এই টেকনিকটা কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে বলি, যে জিনিসটা আপনি ম্যানিফেস্ট করতে চান তার সঙ্গে ইমোশনালি ডিটাচ হয়ে যান। আপনি নিজেকে বারবার এটা মনে করান, আমি ঠিক আছি, সব কিছু ঠিক আছে, আর যেটা আমার সেটা আমার কাছে আসছে। আর আপনি এই অ্যাফার্মেশনটা নিজের মন থেকে অনুভব করতে পারেন, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি আগে থেকেই সম্পূর্ণ, আমি ব্রহ্মাণ্ডের সময়ের উপরে সম্পূর্ণ বিশ্বাস করি, আমি না চাইলেও আমার সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে যায়। মনে রাখবেন, যখন আপনি চাওয়া বন্ধ করে দেবেন তখনই এই ব্রহ্মাণ্ড আপনাকে দেওয়া শুরু করবে। আর এটাই হলো রিভার্স টেকনিকের আসল জাদু। মনে রাখবেন, এই ব্রহ্মাণ্ড সবসময় আপনার কথা শুনছে, কেবল প্রয়োজন হলো আপনাকে সঠিক ভাইব্রেশনে আসতে হবে। আপনি হলেন যোগ্য, আর আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ হবার জন্য তৈরি আছে। সবশেষে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই টেকনিকগুলোর কারণে নতুন কিছু জানতে পেরেছেন এবং অনুভব করেছেন, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।